মানে অবাক করা বেশ কিছু অবাক করা মানে coincidence। এগুলো বর্মা বলেই সম্ভব। হ্যাঁ, ভরের কিছু কথা আপনি বলছিলেন যেটা খুব ইন্টারেস্টিং। দেখুন, এই পুজোর সময় আপনি যদি মায়ের মূর্তির সামনে যেখানে দণ্ডি কেটে আসছে ওখানে আসবেন, দেখবেন কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে ওরকম। কিরকম একটু আমাকে কিরকম হট করে পড়ে গেল, হট করে পড়ে গিয়ে সব বডি স্টিফ হয়ে যাবে এবং মায়ের দিকে তাকিয়ে মানে পুরো স্টিফ। আপনি বলুন কি হলো, হট করে এরকম স্টিফ। তারপরে কিছু মহিলা আছে যারা বসে ইয়ে করছে। দেখুন, আমি এই ভর ব্যাপারটাকে অন্যরকম ভাবে দেখি, কারণ যারা উপোস করে থাকে, এটা আপনি জানবেন, যারা উপোস করে থাকে না, তাদের শরীরে জলের একটু কম ইয়ে থাকে। অতক্ষণ উপোস, ডন্ডি কাটছে, তারপরে চিন্তা করছে মাকে নিয়ে চিন্তা করছে, সেই জন্য ভর হয়। সেই জন্য আমাদের একটা ভর হলে আমাদের একটা সিস্টেম আছে আমরা যেটা করি, এবং সেটা খুব ফলপ্রসূ। মায়ের কাছে একটা ঘট রাখা থাকে, জলের ঘট। আমি আপনাকে বলবো না, আশ্চর্যজনক, ওই জল যদি ওনার মুখে দেওয়া হয় ভর কেটে যায়। আচ্ছা, ভর মানে হচ্ছে ওনার বক্তব্য, মা ওনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। আপনি বলবেন এটা সঠিক কি বেঠিক, আমি বলবো সঠিক কি বেঠিক নয়। ওনার চিন্তা ভাবনা যখন মাকে নিয়ে সারাক্ষণ, আমি দুদিন ধরে উপোস করছি, আগের দিন নিরামিষ খেয়েছি, পরের দিন উপোস করছি, ওর কিন্তু সারাক্ষণ চিন্তা বড় মাকে নিয়ে, কি করে বড় মার কাছে আমি দণ্ডি কেটে যাবো, পারবো কি পারবো না। এই চিন্তা ভাবনার মধ্যে থেকে না ওনার মধ্যে একখানা এই ফিলিংস চলে আসছে। এটাকে তারপরে কিছু মানুষ ওটাকে নিয়ে কুসংস্কার করে যে ভরে যা বলবে ঠিক। এগুলো আমি ঠিক মানি না। কিন্তু মায়ের একটা ব্যাপার আছে। যেমন দেখুন, এই কাঠামো পুজো যখন হয়, কাঠামোটা যখন আনা হয় না, আগে আমার জানা ছিল, আমার কাছে আমি পেয়েছি এরকম খবর, যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো, গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো, নুপুরের আওয়াজ। এবং এরকম দেখাও গেছে গঙ্গা থেকে, মানে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে কাঠামো থেকে। মানে আমরা এই জন্য বলি লক্ষ্মী পুজোর যেদিনকে কাঠামো পুজো হলো, মা নৈহাটিতে এসে গেছে না, আমরা তবে থেকেই মায়ের আরাধনা শুরু করে দিই। এবং ওই দিন থেকে আমাদের একদম আলাদা সিস্টেমটাই আলাদা হয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে আমাদের বড় মা, আমি আগেই বলছি, জাগ্রত। এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান, পাবেন। এটা একদম আমার কাছে বহু মানুষ মানত করেছে বা আমরা শুনেছি। আজকে মায়ের যা গয়না, বাবার যা গয়না, বা যা বাইরে কনস্ট্রাকশন হচ্ছে, যা দান করছি, যা করোনার সময় করেছি, সব মায়ের পয়সায়, কেউ নিজের পকেট থেকে দেয়নি। আপনারা তো বোধহয় একটি রাজস্থান